আরজিকর কাণ্ডে একেবারে নয়া এবং চাঞ্চল্যকর মোড়। আরজিকরে খুন এবং ধর্ষণ কাণ্ডের প্রায় 1 বছর অতিক্রান্ত হতে চলেছে, কিন্তু নির্যাতিতার পরিবারের দাবি এখনো পর্যন্ত তারা বিচার পাননি। সঞ্জয় রায় একা নয়, তার সাথে যুক্ত আছে আরও একাধিক অভিযুক্ত। এই নিয়ে মামলা চলছে আদালতে, তদন্ত চালাচ্ছে সিবিআই তদন্ত নিয়ে বারবার প্রশ্ন তুলে দিয়েছে নির্যাতিতার পরিবার। এমনকি সিবিআইয়ের বিরুদ্ধে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক থেকে শুরু করে রাষ্ট্রপতি, এমনকি প্রধানমন্ত্রীর কাছে অভিযোগপত্র পাঠিয়েছেন নির্যাতিতার পরিবার। সিবিআইয়ের হেডকোয়ার্টারে সিবিআই কর্তা তদন্তকারী আধিকারিকের বিরুদ্ধে অভিযোগপত্র জমা দিয়েছেন। তারপর কিছুটা হলেও নড়ে চড়ে বসেছিল, ঠেলায় পড়ে সিবিআই। সুপ্রিম কোর্ট থেকে মামলা ফিরে এসেছে কলকাতা হাইকোর্টে। জাস্টিস ঘোষের এজলাসে চলছে আরজিকর কাণ্ডের মামলা, তার মধ্যে নিম্ন আদালতে চলছে আরজিকর খুন এবং ধর্ষণ কাণ্ডের মামলা, একাধিক আদালতে চলছে আরজিকর কাণ্ডের মামলা। আর সেই মামলাতেই এবার ধরা পড়ে গেলেন সিবিআই কর্তার বিরুদ্ধে যে অভিযোগ উঠেছিল যে তদন্তে গাফিলতি, অভিযুক্তদের বাঁচানোর চেষ্টা এবং একাধিক তদন্তকে আড়াল করা, অভিযুক্ত যারা তাদের আড়াল করার চেষ্টা। কারণ সেই রাতে নির্যাতিতার সাথে যারা বসে ডিনার করেছিলেন, যারা ছিলেন, তাদের কেন জিজ্ঞাসাবাদ করা হলো না, তাদের কেন হেফাজতে নেওয়া হলো না? তাদের জিজ্ঞাসাবাদ করলেই তো সব কিছু তথ্য সামনে আসতো। এই দাবিটা কিন্তু ছিল নির্যাতিতার পরিবারের। তার মধ্যেই আজ আদালতে রীতিমতো একেবারে মুখ থুবড়ে পড়ল সিবিআইকে একেবারে ধুয়ে দিলেন নিম্ন আদালতের বিচারক। যা নির্দেশ বিচারকের, তাতেই কিন্তু তুমুল হইচই পড়ে গেল একেবারে গোটা রাজ্যে। তাহলে কি নির্যাতিতার পরিবারের অভিযোগই সঠিক হতে চলেছে? সিবিআই কি তাহলে কোনো কিছু আড়াল করার চেষ্টা করছে? সিবিআই কি তদন্তকে ঠিকমতো করছে না? এই প্রশ্নগুলো কিন্তু উঠে গেছে এবার আরজিকরে খুন এবং ধর্ষণ কাণ্ডে। আরজিকর কাণ্ডের তদন্ত চালাচ্ছেন সিবিআই কর্তা, সিবিআইয়ের মহিলা আধিকারিক সীমা পাহুজা, যিনি একাধিক মামলায় গুরুত্বপূর্ণভাবে তদন্ত করেছেন এবং যথেষ্ট পারদর্শী দুঁদে আধিকারিক সীমা পাহুজা সেই আধিকারিক তদন্ত চালাচ্ছেন এবং সেই তদন্তে গাফিলতির অভিযোগ উঠেছে, রাজ্যের সাথে সমঝোতা করে চলার অভিযোগ উঠেছে, এমনই কিন্তু একাধিক অভিযোগ উঠেছে। এবার কিন্তু নিম্ন আদালতে ধরা পড়েই গেল সিবিআই। এই মুহূর্তের একেবারে সবচেয়ে বড় খবর, আরজিকর কাণ্ডে নির্যাতিতার বাবা মা ঘটনাস্থলে যাওয়ার আর্জি জানিয়ে আদালতের দ্বারস্থ হয়েছিলেন। সিবিআই তাদের আর্জিতে আপত্তি জানায়নি। বুধবার এই মামলার শুনানিতে শিয়ালদা আদালত নির্যাতিতার পরিবারের সেই আবেদন খারিজ তো করলেনই, পাশাপাশি চরম ভৎসনা করল সিবিআইকে। আদালতের পর্যবেক্ষণ, কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার নিজের তদন্তের উপরই ভরসা নেই। নির্যাতিতার পরিবারের আইনজীবী দাবি করেছিলেন লাস্ট সিন থিওরি মেনে তদন্ত হয়নি, তাই ঘটনাস্থল বা প্লেস অফ অকারেন্স পরিদর্শন করতে চান তারা। একই সঙ্গে নিজেদের বিশেষজ্ঞ টিমও সেখানে নিয়ে যেতে চেয়েছিলেন। প্রথমে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হলেও পরে নির্দেশ মতো শিয়ালদা আদালতে এই মামলা শুনানি হয়। বুধবার নির্যাতিতার পরিবারের আর্জি খারিজ করে দিয়েছে কোর্ট। পাশাপাশি নতুন করে প্রশ্ন তুলেছে সিবিআইয়ের ভূমিকা নিয়ে। অর্থাৎ যে প্রশ্নটা এতদিন তুলছিলেন নির্যাতিতার পরিবার, জুনিয়র চিকিৎসকরা, ঠিক সেই প্রশ্নটাই এবার তুলে দিলেন আদালতের বিচারকও। শিয়ালদা আদালতের বিচারক অরিজিৎ মণ্ডল কার্যত বিস্মিত হয়েছে সিবিআইয়ের নো অবজেকশন নিয়ে। তার মন্তব্য, পরিবারের আবেদনপত্র দেখে মনে হয়েছে তাদের আইনজীবীরা সমান্তরাল তদন্ত করতে চাইছেন। এতেই অবাক হচ্ছি কেন সিবিআই কোনো নো অবজেকশন দিল না। সিবিআইয়ের অবস্থা একেবারে শোচনীয়। এই প্রসঙ্গে আদালতের প্রশ্ন, তাহলে কি সিবিআই মনে করছে তাদের তদন্ত ঠিক হয়নি? তাদের ফরেন্সিক বিশেষজ্ঞরা কি ঠিক কাজ করতে পারেনি? এটাই যদি হয় তাহলে এতদিন বৃহত্তর ষড়যন্ত্রের তদন্ত কিভাবে হলো? তাৎপর্যপূর্ণভাবে এদিন মামলার শুনানিতে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার তরফ থেকে কোনো আইনজীবী উপস্থিত ছিলেন না। সিবিআইয়ের প্রতি আদালতের ক্ষোভ এখানেই শেষ নয়।
আরজি করের ধর্ষণ এবং খুনের মামলা ছাড়াও আর্থিক দুর্নীতির মামলায় গ্রেপ্তার হয়েছিলেন হাসপাতালের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ এবং টালা থানার প্রাক্তন ওসি অভিজিৎ মণ্ডল। তারা তথ্য প্রমাণ লোপাটের দায়ে গ্রেপ্তার হয়েছিলেন, কিন্তু একটি মামলায় তারা জামিন পেয়ে যান। শিয়ালদা কোর্টের বিচারকের মন্তব্য, সিবিআইয়ের চার্জশিট জমা না দেওয়ার জন্যই দুজন জামিন পেয়েছেন। পরিশেষে নির্যাতিতার পরিবারের আর্জি খারিজ করে আদালত সাফ জানিয়ে দিয়েছে, আইনে কোথাও এরকম অনুমতি দেওয়া হয়নি যে প্লেস অফ অকারেন্স তারা পরিদর্শন করতে পারবেন। নির্যাতিতার বাবা মা শুরু থেকেই সিবিআইয়ের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে এসেছেন। ক্ষোভের সুরে তাদের এও দাবি, টাকা নিয়ে তদন্ত ধামাচাপা দেওয়া হচ্ছে। পুরনো স্ট্যাটাস রিপোর্টের পয়েন্ট ঘুরিয়ে ফিরিয়ে বলার অভিযোগও তুলেছেন তারা। যদিও কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার সাফ কথা, তারা এখনও তদন্ত করছে, কিন্তু শিয়ালদা আদালত যে প্রশ্ন তুলেছে তাতে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার যোগ্যতা নিয়ে প্রশ্ন উঠে গেল। তদন্তকারী আধিকারিক সীমা পাহুজাকে নিয়ে প্রশ্ন উঠে গেল। টাকা দিয়ে তদন্তকে ধামাচাপা দেওয়ার চেষ্টা করছে। সিবিআই টাকা নিচ্ছে, টাকায় বিক্রি হয়ে গেছে, এমনই কিন্তু বিস্ফোরক অভিযোগ এবার নির্যাতিতার পরিবারের। নির্যাতিতার পরিবার এতদিন ধরে যে অভিযোগটা করে এসেছে সেই অভিযোগে কিন্তু কার্যত কিছুটা হলেও সিলমোহর দিয়ে দিলেন নিম্ন আদালতের বিচারক। নিম্ন আদালতের বিচারকের যে বিস্ফোরক মন্তব্য, একের পর এক যে বিস্ফোরক দাবি বিচারক অরিজিৎ মণ্ডলের, তিনি কার্যত অবাক হয়ে গেলেন, বিস্মিত হয়ে গেলেন সিবিআইয়ের ভূমিকা নিয়ে। এত বড় একটা কাণ্ড, আরজি করের মতো হাসপাতালে সেখানে একজন চিকিৎসককে ধর্ষণ করে খুন করা হলো, সেই তদন্তে এতটা গাফিলতি কেন, প্রশ্ন তুলে দিয়েছেন বিচারক। তিনি অবাক হয়ে গেছেন। সিবিআইয়ের মতো একটা কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা, সেই গোয়েন্দা সংস্থার আধিকারিকদের যোগ্যতা নিয়ে প্রশ্ন তুলে দিয়েছেন। অর্থাৎ এতদিন ধরে যে দাবিটা করে আসছিলেন তিলোত্তমার বাবা মা, নির্যাতিতার পরিবার, সেই দাবিতেই কিন্তু কার্যত সিলমোহর দিয়ে দিলেন নিম্ন আদালতের বিচারক। অর্থাৎ শিক্ষক নিয়োগ দুর্নীতিকাণ্ড থেকে শুরু করে একাধিক কাণ্ডের তদন্তে কিন্তু একাধিকবার আদালতে প্রশ্নের মুখে পড়েছে সিবিআই, প্রশ্নের মুখে পড়েছে তাদের তদন্তের ধরন, তাতেও কিন্তু বদলায়নি সিবিআই। একাধিকবার অপমানিত হয়েছেন সিবিআই কর্তারা, সিবিআইয়ের আইনজীবীরা আদালতে, তারপরেও কিন্তু তাদের চেতনা হয়নি, তাদের পরিবর্তন করেনি। প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়, তিনি তো শিক্ষক নিয়োগ দুর্নীতিকাণ্ডের তদন্তে সিবিআইকে এতটাই ভৎসনা করেছিলেন, ইডিকে এতটাই ভৎসনা করেছিলেন যে প্রধানমন্ত্রীর দপ্তরে সিবিআই ইডির বিরুদ্ধে রিপোর্ট পাঠানোর দাবি পর্যন্ত করেছিলেন। তিনিও কিন্তু প্রশ্ন তুলে দিয়েছিলেন, সিবিআই কি অভিযুক্তদের বাঁচানোর চেষ্টা করছে? অর্থাৎ শিক্ষক নিয়োগ দুর্নীতিকাণ্ড থেকে শুরু করে সমস্ত কাণ্ডে একেবারে মুখ থুবড়ে পড়েছে সিবিআই। সারদা কাণ্ড থেকে শুরু করে নারদা কাণ্ড দীর্ঘদিন ধরে তদন্ত চলছে, এখনো পর্যন্ত শেষ পর্যায়ে পৌঁছাতে পারেনি সিবিআই। আর এবার আরজি কর কাণ্ড, যে আরজি কর কাণ্ডের তদন্ত চালাচ্ছিল রাজ্য পুলিশ, রাজ্য পুলিশের তদন্তে খুশি ছিলেন না নির্যাতিতার পরিবার। তারা দাবি করেছিলেন হাইকোর্টে সিবিআই তদন্ত চাই, তাদের দাবি মেনেই সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছিলেন হাইকোর্টের প্রধান বিচারপতি জাস্টিস শিবজ্ঞানম। কিন্তু এবার সেই সিবিআইকে নিয়েই প্রশ্ন তুলে দিয়েছেন নির্যাতিতার পরিবার। দীর্ঘদিন ধরে প্রশ্ন তুলছেন, তাদের সাথে যোগাযোগ রাখে না, একাধিক প্রশ্ন। আজ আদালতে যে সমস্ত প্রশ্ন উঠল, এরপর কি হতে চলেছে, তদন্ত কি তাহলে সঠিক পথে হয়নি? মেন অভিযুক্ত সঞ্জয় রায় নয়, আরও একাধিক অভিযুক্ত আছে। তিলোত্তমার বাবা মা, নির্যাতিতার পরিবারের যে দাবি, সেই দাবিটাই কি তাহলে সঠিক হতে চলেছে? আগামী দিনে কি হতে চলেছে, কি নির্দেশ দেয় আদালত? নতুন করে কি আবারও তদন্ত শুরু হবে? কি হতে চলেছে সেদিকে চোখ থাকবে গোটা রাজ্যের।